ইতিহাসের মলাটে লুকিয়ে আছে কত শত অজানা গল্প। প্রতিটি ইট, প্রতিটি দেয়াল যেন বয়ে নিয়ে চলে শতাব্দীর কাহিনী। আজ আমরা চলেছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার বালিহাটি প্রাসাদে। একটি প্রাসাদ যা শুধু স্থাপত্যের নিদর্শন নয়, বরং এক রাজকীয় জীবনের সাক্ষী। ঢাকা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সবুজ গ্রাম বাংলার বুক চিরে দাঁড়িয়ে আছে বালিহাটি প্রাসাদ। ১৯ শতকের মাঝামাঝি সময়ে গড়ে ওঠা এই প্রাসাদ ছিল একসময় বাংলার জমিদারি ঐশ্বর্যের প্রতীক। জনশ্রুতি আছে, গোবিন্দ রাম সাহা নামের এক লবণ ব্যবসায়ী থেকেই সূচনা হয়েছিল এই জমিদার পরিবারের ইতিহাস। বণিক থেকে জমিদার, আর জমিদার থেকে প্রাসাদের মালিক, প্রতিটি পদক্ষেপ ছিল ক্ষমতা, সম্পদ আর ঐশ্বর্যের বহিঃপ্রকাশ। ১৮০০ শতকের মাঝামাঝি সময়ে গোবিন্দ রাম সাহা ছিলেন এক ধনী লবণ ব্যবসায়ী। তার বাণিজ্য সফলতার পথ ধরেই গড়ে ওঠে বালিহাটি জমিদার পরিবার। তার উত্তরাধিকারদের মধ্যে বিশেষভাবে খ্যাত ছিলেন কিশোরী লাল রায় চৌধুরী এবং রায়বাহাদুর হরেন্দ্র কুমার রায় চৌধুরী। কিশোরী লালের পিতা প্রতিষ্ঠা করেন ঢাকার বিখ্যাত জগন্নাথ কলেজ, যার নাম অনুসারেই প্রতিষ্ঠানটির নাম হয় জগন্নাথ। শিক্ষা, দান, অনুদান আর জনহিতকর কাজে তারা হয়ে ওঠেন তৎকালীন বাংলার প্রভাবশালী ব্যক্তিত্ব। কিন্তু এই ঐশ্বর্যের আড়ালে লুকিয়ে ছিল জমিদারি ব্যবস্থার কঠোরতা, কৃষকদের কষ্ট আর চিরন্তন দ্বন্দ্ব। প্রায় ২০ একর জুড়ে বিস্তৃত এই প্রাসাদ যেন রেনেসাঁ স্থাপত্যের জীবন্ত নিদর্শন। একই সাথে ইউরোপীয় ধাঁচ, ভারতীয় কারুকার্য আর বাংলার নিজস্বতা সব মিলিয়ে এটি একটি অপূর্ব স্থাপত্য শিল্প। এখানে মোট ৭টি প্রধান দালান রয়েছে, যা আবার বিভক্ত ৫টি পৃথক ব্লকে। ৩তলা আর ২তলা ভবনগুলোতে রয়েছে টানা বারান্দা। দক্ষিণমুখী ইমারতগুলোর সামনে দাঁড়িয়ে আছে করিন্থীয় স্তম্ভ, যা দেখলেই বোঝা যায় জমিদারদের প্রভাব কতটা শক্তিশালী ছিল। ভেতরে রয়েছে অন্দরমহল, যেখানে বাস করত জমিদার পরিবার। এছাড়া ছিল রংমহল, যা আজ জাদুঘরে রূপান্তরিত হয়েছে। উত্তর দিকে ছিল বহিমহল, যেখানে ছিল চাকর বাকরের থাকার জায়গা, ঘোড়াশালা আর গাড়ি রাখার গ্যারেজ। প্রাসাদের প্রবেশপথে রয়েছে সিংহ খোদাই করা তোরণ, যা এখনও যেন প্রহরীর মতো দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী। প্রতিটি দরজা, জানালা, প্রতিটি দেয়ালের কারুকাজ অতীতের জৌলুস আর সৃজনশৈলীর পরিচয় বহন করে। এই প্রাসাদে একসময় ছিল জমিদারদের আভিজাত্যের জীবন। রাতভর চলত আসর, নাচ, গান, নাটক। অন্দরমহলে নারীদের জন্য আলাদা বাসস্থান, বহির্মহলে কর্মচারী, রক্ষী আর সেবক সেবিকাদের কোলাহল। বিলাসবহুল জীবনযাপনের সাথে সাথে জমিদাররা রাখত নিজেদের ক্ষমতার জোর। তাদের প্রভাব ছিল শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য পর্যন্ত। কিন্তু কৃষকদের কষ্ট, কর আদায়ের কঠোরতা আর ব্রিটিশ শাসনের দোসর হয়ে ওঠায় তাদের প্রতি সাধারণ মানুষের আক্রোশ ও ক্রমশ বাড়তে থাকে। সময়ের স্রোত বড়ই নিষ্ঠুর। যে প্রাসাদ একসময় জমকালো জীবনের সাক্ষী ছিল, সেটি একসময় পরিণত হয় নিস্তব্ধ ধ্বংসাবশেষ। ব্রিটিশ শাসনের অবসান, জমিদারি প্রথার বিলুপ্তি আর অভ্যন্তরীণ দ্বন্দ্ব সব মিলিয়ে ধীরে ধীরে ভেঙে পড়ে বালিহাটি জমিদার পরিবার। এক সময়ের আলো ঝলমলে প্রাসাদ পরিত্যক্ত হতে থাকে। ভাঙাচোরা দেয়াল, খসে পড়া রং আর আগাছায় ভরা চত্বর, সবাই যেন বলছিল ঐশ্বর্যেরও একদিন শেষ আছে। তবে সব হারায়নি। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর
আজ এই প্রাসাদকে সংরক্ষণ করেছে, যা এখন একটি জাদুঘর এবং পর্যটন কেন্দ্র। দেশ বিদেশ থেকে মানুষ আসে এখানে ইতিহাস জানতে, অতীতকে ছুঁয়ে দেখতে। রংমহল এখনও দাঁড়িয়ে আছে যেন ইতিহাসের আয়না হয়ে, যেখানে প্রতিটি প্রদর্শনী, প্রতিটি নিদর্শন আমাদের নিয়ে যায় সেই আভিজাত্যময় জমিদারি জীবনের কাছে। বালিয়াটি প্রাসাদ শুধু ইট কাঠ পাথরের সমষ্টি নয়, এটি এক জীবন্ত ইতিহাস, যা আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু স্থাপত্য, সংস্কৃতি আর ঐতিহ্য চিরস্থায়ী। আজও যখন সূর্য ডুবে যায় প্রাসাদের পশ্চিমে, শুনতে পাওয়া যায় অতীতের প্রতিধ্বনি, জমিদারদের হাসি কান্না, বিজয় আর পতনের গল্প। এটাই বালিয়াটি প্রাসাদ, অতীতের গৌরব, আজকের ঐতিহ্য। এরকম আরও ঐতিহাসিক গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।